হ্যালো স্টুডেন্টস, আজ আমরা স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠক বা মোড সম্পর্কে সাধারণ ধারণা নেব এবং 2017 থেকে 2020 সালের মধ্যে মাধ্যমিকে যে প্রশ্নগুলো মোড সম্পর্কিত এসেছিল সেগুলো সলভ করব। আমি নিবেদিতা দি। তাহলে চলো শুরু করি। প্রথমে আসি সংখ্যাগুরু মান বা মোড ব্যাপারটা কি। দেখো, মধ্যগামিতার মাপক পরিমাপের একটা পদ্ধতি হলো মোড বা সংখ্যাগুরু মান। মধ্যগামিতার মাপক পরিমাপের অন্য দুটি পদ্ধতি মিন বা যৌগিক গড় এবং মধ্যমা বা মিডিয়ান সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি। One way of measuring central tendency of a statistical data is mode. The other two ways are mean and median. এবার আসি, হোয়াট ইজ মোড। মোড বা সংখ্যাগুরু মান বলতে আমরা কি বুঝি। দেখো, কোনো একটি তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির পরিসংখ্যা সবচেয়ে বেশি সেই পর্যবেক্ষণটিকেই ওই তথ্যের সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠক বা মোড বলা হয়। তাহলে মোড অফ আ স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইজ দ্য ভ্যারিয়েট হুইচ হ্যাজ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। সেই পর্যবেক্ষণ বা ভ্যারিয়েট যার পরিসংখ্যা সবচেয়ে বেশি বা হুইচ হ্যাজ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইজ কল্ড মোড, যাকে আমরা সংখ্যাগুরু মান বা ভূইষ্ঠকও বলে থাকি। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো মোডাল ক্লাস বলতে আমরা কি বুঝি। একে বলা হয় সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি হয় তাকেই বলা হয় সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। দেখো, দ্য ক্লাস হুইচ হ্যাজ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, সেই শ্রেণী বা ক্লাস যার ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকেই বলা হচ্ছে মোডাল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। কোনো একটা তথ্যের কোনো সংখ্যাগুরু মান নাও থাকতে পারে। দেখা গেল যে অনেকগুলো ভ্যারিয়েট বা চল পেলাম যাদের পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি একই, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো সংখ্যাগুরু মান নাও পেতে পারি। একটি সংখ্যাগুরু মান থাকলে তাকে বলা হয় এক ভূইষ্ঠক বা এক সংখ্যাগুরু মান সম্বলিত তথ্য বা ইউনিমোডাল। যদি কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটাতে দুটো সংখ্যাগুরু মান থাকে তাহলে তাকে বলা হয় বাইমোডাল। যদি একাধিক সংখ্যাগুরু মান থাকে তাকে বলা হয় মাল্টিমোডাল। অবিন্যস্ত তথ্য বা আনঅ্যারেঞ্জ ডাটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র পরিসংখ্যা দেখেই সংখ্যাগুরু মান নির্ণয় করতে পারি। কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা যেটা আনঅ্যারেঞ্জড, সেখানে যে ভ্যারিয়েট বা চলের পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হবে সেই চল বা ভ্যারিয়েটটাই হবে সংখ্যাগুরু মান। তাহলে এক্ষেত্রে নির্ণয় খুব সহজ। কিন্তু বিন্যস্ত তথ্য বা অ্যারেঞ্জ ডাটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে সংখ্যাগুরু মান নির্ণয়ের একটা সূত্র রয়েছে। সূত্রটা ভালো করে মনে রাখতে হবে এবং এর প্রত্যেকটা প্যারামিটারের মানে কিন্তু জানতে হবে। সূত্রটা কি প্রথমে দেখি। দেখো, সংখ্যাগুরু মান সমান আমরা কি লিখতে পারি, এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো বিন্যস্ত তথ্য বা অ্যারেঞ্জ ডাটার ক্ষেত্রে সংখ্যাগুরু মান নির্ণয় করতে পারি। যেখানে এই যে প্যারামিটারগুলো ব্যবহার করেছে এদের অর্থ কি এটা তো আগে জানতে হবে। এল ইকুয়াল টু, দেখো, লোয়ার ক্লাস লিমিট অফ মোডাল ক্লাস। মোডাল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী সম্পর্কে আমরা জানলাম যে যে শ্রেণীর পরিসংখ্যা ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি সেটাই মোডাল ক্লাস। তার যে লোয়ার ক্লাস লিমিট বা নিম্ন শ্রেণীর সীমা তাকেই বলা হচ্ছে এল। এইচ কি? এইচ হলো মোডাল ক্লাসের ক্লাস ইন্টারভাল বা শ্রেণী দৈর্ঘ্য। এফ ওয়ান কি? এফ ওয়ান হলো মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। এফ জিরো কি? এফ জিরো হলো মোডাল ক্লাসের জাস্ট প্রিভিয়াস ক্লাস, মানে ঠিক আগের শ্রেণীর ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, তাকে বলা হচ্ছে এফ জিরো। এবং এফ টু কি? এফ টু হলো মোডাল ক্লাসের ঠিক পরের শ্রেণীর নেক্সট ক্লাস অফ মোডাল ক্লাস, এর ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা হলো এফ টু। তাহলে সংখ্যাগুরু মান সমান আমরা কি পেলাম, এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ। বোঝা গেল নিশ্চয়? আরও একটা ইম্পর্ট্যান্ট জায়গা এখানে রয়েছে, দেখো, এম্পিরিক্যাল রিলেশন। এই যে মিন, মিডিয়ান এবং মোড, এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি?
মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। এটাই হলো যৌগিক গড় বা মিন, মধ্যমা বা মিডিয়ান এবং সংখ্যাগুরু মান বা মোডের মধ্যে সম্পর্ক। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হলো। এই পর্যন্ত আমরা সাধারণ ধারণা নিলাম মোড সম্পর্কে। এরপরে আমরা আসবো মাধ্যমিকে বিভিন্ন বছরে 2017 থেকে 2020-র মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলির সমাধান প্রসঙ্গে। তার আগে একটা প্রশ্ন আমরা সলভ করি। এখানে দেখো অবিন্যস্ত তথ্য বা আনঅ্যারেঞ্জ ডাটা রয়েছে। কোয়েশ্চেনে বলেছে নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করো। এখানে অনেকগুলো ভ্যারিয়েট বা চল দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে সংখ্যাগুরু মান কিভাবে নির্ণয় করতে হয় দেখো, একটা ছক তৈরি করতে হয়। প্রথমেই আমরা লিখব চল বা ভ্যারিয়েট এবং পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। কি কি চল আছে এবং তাদের পরিসংখ্যাগুলো কত কত আগেই তৈরি করে নিই। দেখো প্রথমেই সবচেয়ে কম যে চল সেটা হচ্ছে 2, তাই তো? তাহলে 2 ভ্যারিয়েট, এর ফ্রিকোয়েন্সি কত? 1, একবারই আছে 2। এরপর আমরা চলে আসি 3। দেখো 1 2 3 4 4, তাহলে এর পরিসংখ্যা হলো 4। এরপরে 4 যে ভ্যারিয়েট তার ফ্রিকোয়েন্সি বার করো, কবার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এর পরিসংখ্যা 12। এইভাবে নির্ণয় করে নিতে হবে যে কোন চলের পরিসংখ্যা কত। এরপর আসি 5 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 5 এর ফ্রিকোয়েন্সি হলো 9। 6 এ চলে এসো 1 2, তাহলে 6 এর হলো 2। 7 একটাই আছে, আর তো 7 নেই, 1 এবং 8, এই যে ভ্যারিয়েট বা চল তারও পরিসংখ্যা আমরা পেলাম কত? 1, কারণ 8 আমার একবারই রয়েছে। তাহলে অতএব এক্ষেত্রে দেখো পরিসংখ্যা ম্যাক্সিমাম কার? কত পরিসংখ্যা ম্যাক্সিমাম? 12। তাহলে 12 পরিসংখ্যা কোন ভ্যারিয়েটের? 4 এর। তাহলে আমরা লিখতে পারি অতএব সংখ্যাগুরু মান বা মোড ইকুয়াল টু কত? 12 নয়, কিন্তু খেয়াল করবে ভ্যারিয়েটটা হচ্ছে সংখ্যাগুরু মান, তাহলে মোড হলো 4। মাধ্যমিক 2017-তে যে প্রশ্নটা এসেছিল দেখো 15-2, নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। শ্রেণীর সীমা দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে। এক্ষেত্রে এটা কিন্তু বিন্যস্ত তথ্য বা অ্যারেঞ্জ ডাটা। এক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করব? প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যাটাকে নির্ণয় করো। সর্বাধিক পরিসংখ্যা কত? 28, লেখো। এক্ষেত্রে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা ইকুয়াল টু হচ্ছে বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 28। অতএব এক্ষেত্রে আমরা মোডাল ক্লাস পেয়ে যাব সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী বা মোডাল ক্লাস কত হবে? 15 to 20। তাহলে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী বা এটাকেই বলা হয় মোডাল ক্লাস, এটা আমরা পেলাম 15 to 20। জাস্ট সূত্রটা পুট করে দেবো। অতএব সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র আমরা জানি বিন্যস্ত তথ্যের ক্ষেত্রে L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, যেখানে L ইকুয়াল টু, L হচ্ছে মোডাল ক্লাসের নিম্ন শ্রেণী সীমা, তাহলে এটা হবে 15। H ইকুয়াল টু মোডাল ক্লাসের শ্রেণী দৈর্ঘ্য 20 মাইনাস 15 ইকুয়াল টু 5। F1 মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা 28। F0 মোডাল ক্লাসের ঠিক প্রিভিয়াস ক্লাস বা আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা মানে 18। আর F2 মোডাল ক্লাসের নেক্সট ক্লাস বা পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ 17। বসিয়ে দাও 15 প্লাস F1 অর্থাৎ 28 মাইনাস F0 18 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H অর্থাৎ 5। তাহলে কত পেলাম দেখো, ইন্টু 5। 15 প্লাস 10 বাই
ইন্টু 5। তাহলে 15 প্লাস 50/21, 50/21 ইকুয়াল টু 2.38 প্রায়। তাহলে যোগ করলে পেলাম 17.38 প্রায়। এটি হলো প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকের সংখ্যাগুরু মান। তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান সমান 17.38 বা 17.38 প্রায়। নিশ্চয়ই বোঝা গেল। এরপর আসি মাধ্যমিক 2018-তে যে প্রশ্নটি এসেছিল সেটি সম্পর্কে। 15.1 নিম্নে প্রদত্ত প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। একই ধরনের অঙ্ক, বয়স বছরে দেওয়া আছে এবং পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। পরীক্ষার্থীর সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা। প্রথমেই নির্ণয় করব মডাল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বা সর্বাধিক পরিসংখ্যা কত দেখো 75। তাহলে এক্ষেত্রে লিখব প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা ইকুয়াল টু 75। অতএব মডাল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী ইজ ইকুয়াল টু লিখতে পারি 18 to 20। এটাই হলো সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। অতএব তথ্যটির সংখ্যাগুরু মান বা মোড কিভাবে নির্ণয় করব? সূত্রটা বলো। L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, যেখানে প্রত্যেকটা প্যারামিটারের অর্থগুলো লিখে ফেলি। L ইকুয়াল টু মডাল ক্লাসের নিম্ন শ্রেণীসীমা 18, H ইকুয়াল টু মডাল ক্লাসের শ্রেণী দৈর্ঘ্য 20 মাইনাস 18 মানে 2, F1 মডাল ক্লাসের পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি 75, F0 মডাল ক্লাসের ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ 45, F2 ইকুয়াল টু মডাল ক্লাসের ঠিক পরের শ্রেণীর পরিসংখ্যা বা 38। বসিয়ে দাও 18 প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। সলভ করো। 83, 30 by 150 minus 83 into 2 equal to দেখো 18 plus 30 by 67 into 2। তাহলে এটাকে লিখতে পারি 18 plus 60 by 67, 60 by 67 equal to 0.9 প্রায়। তাহলে আমরা পেলাম 18.9 প্রায়। তাহলে প্রদত্ত তথ্যের নির্ণেয় সংখ্যাগুরু মান সমান কি লিখতে পারি? নির্ণেয় সংখ্যাগুরু মান বা মোড ইকুয়াল টু 18.9। নিশ্চয়ই বোঝা গেল। এরপর আসি মাধ্যমিক 2019-এ মোড সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল সেটি সম্পর্কে। 15.2 নিচের প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি থেকে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে তথ্যটির সংখ্যাগুরু মান নির্ণয় করো। এই অঙ্কটা একটু অন্য রকমের, কারণ এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। এ থেকে প্রথমে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে, তারপর সংখ্যাগুরু মান নির্ণয় করতে হবে। দেখো শ্রেণী দেওয়া আছে 10-এর কম পরিসংখ্যা 4, 20-এর কম শ্রেণী পরিসংখ্যা 30-এর কম পরিসংখ্যা 40, 40-এর কম শ্রেণী পরিসংখ্যা 76 বা 76, 50-এর কম যখন শ্রেণী তখন পরিসংখ্যা 96, 60-এর কম 112, 70-এর কম 120, 80-এর কম 125। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রথমে আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। প্রথমেই লিখব শ্রেণী সীমানা
এবং পরিসংখ্যা। শ্রেণী সীমানা প্রথমেই আছে 10-এর কম, তাই তো? 10-এর কম, পরিসংখ্যা 4। 20-এর কম, এর মধ্যে 10-এর কমগুলোও ঢুকে আছে। তাহলে আমি যদি 10 থেকে 20 শ্রেণী সীমানা নিই তাহলে পরিসংখ্যা কত হবে? 20-এর কম পরিসংখ্যা হচ্ছে 16, আর তার থেকে 10-এর কম যে পরিসংখ্যা সেটা যদি বাদ দিই তাহলে 10 থেকে 20 এই শ্রেণী সীমানার পরিসংখ্যা পাওয়া যাবে, যেটা হলো 12। একইভাবে 20 থেকে 30, 20 to 30, এর ক্ষেত্রে পরিসংখ্যা কত হবে? 30-এর কম পরিসংখ্যা হচ্ছে 40, তার থেকে 20-এর কম পরিসংখ্যা বিয়োগ করো, 24। একইভাবে সব কটা হবে। তাহলে 30 to 40, 40-এর কম পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি 76 মাইনাস এর থেকে 30-এর কমগুলো বাদ দাও, তাহলে কত হবে? 36। 40 to 50, 50-এর কম হলো 96 মাইনাস 40-এর কম হচ্ছে 76, 20। 50 to 60, 60-এর কম হচ্ছে 112 মাইনাস 96, 60 to 70, 70-এর কম হলো 120 মাইনাস 60-এর কম হলো 112, 8। 70 to 80, 80-এর কম হলো 125 মাইনাস 120 ইজ ইকুয়াল টু 5। তাহলে এই যে ছকটা আমরা পেলাম, এই ছকটাকে বলা হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক, যেটা আমরা নির্ণয় করলাম কোথা থেকে? ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক থেকে। বোঝা গেল? এরপর আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করব। তাহলে প্রথমেই দেখো সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী বা মোডাল ক্লাস কোনটা। এক্ষেত্রে ম্যাক্সিমাম পরিসংখ্যা আমরা কোথায় পাচ্ছি? দেখো 36। তাহলে মোডাল ক্লাস কোনটা পেলাম? 30 to 40। তাহলে অতএব সংখ্যাগুরু মান সমান, সূত্র বলো, L প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h, যেখানে L ইকুয়াল টু কত? যেখানে L ইজ ইকুয়াল টু মোডাল ক্লাসের নিম্ন শ্রেণীসীমা 30, h ইকুয়াল টু মোডাল ক্লাসের শ্রেণী দৈর্ঘ্য 40 মাইনাস 30 ইকুয়াল টু 10, f1 ইকুয়াল টু মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা 36, f0 মোডাল ক্লাসের ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা 24 এবং f2 ইকুয়াল টু মোডাল ক্লাসের ঠিক পরের শ্রেণীর পরিসংখ্যা অর্থাৎ 20। বসিয়ে দাও, দেখো কি পাওয়া যাচ্ছে? 30 প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু h, h অর্থাৎ 10। সলভ করো। 30 প্লাস 12 by 72 minus 44 into 10, 30 plus 12 by 28, 12 by 28 into 10, equal to 30 plus 30 by 7, 30 by 7টা কত আসছে দেখো? 4.29। তাহলে আমরা পেলাম অ্যাড করলে 34.29 প্রায়। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান ইকুয়াল টু, অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান সমান লিখতে পারি 34.29 প্রায়। বোঝা গেল? এরপর আসি মাধ্যমিক 2020 বা 2020 মোড সম্পর্কিত প্রশ্নে। 15.3, নিচে শ্রেণীবিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। শ্রেণী দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। অঙ্কটা খুবই সহজ। মোডাল ক্লাস প্রথমে নির্ণয় করো, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী। তাহলে ম্যাক্সিমাম পরিসংখ্যা কোনটা? 24। আমরা লিখতে পারি প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা বা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 24।
অতএব মোডাল ক্লাস বা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী কত পেলাম? 12 to 15। এক্ষেত্রে সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র আমরা জানি। বলো, সংখ্যাগুরু মান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H, যেখানে L ইকুয়াল টু মোডাল ক্লাসের নিম্ন শ্রেণীসীমা 12, H ইকুয়াল টু মোডাল ক্লাসের শ্রেণী দৈর্ঘ্য 15 মাইনাস 12 ইকুয়াল টু 3, F1 মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা 24, F0 মোডাল ক্লাসের ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা বা 12, F2 ইকুয়াল টু মোডাল ক্লাসের ঠিক পরের শ্রেণীর পরিসংখ্যা 21। বসিয়ে দাও। L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। সলভ করো। একই চিহ্ন যোগ করে দাও। 2 প্লাস 1 3, 2 1 3 ইন্টু 3 ইকুয়াল টু 12 প্লাস 15 ইন্টু 3 ইকুয়াল টু 12 প্লাস 12 বাই 5 ইকুয়াল টু 12 প্লাস 2.4, তাহলে পেলাম 14.4। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান সমান কত? 14.4। আশা করি অঙ্কগুলো বোঝা গেল। এরপর তোমরা বিভিন্ন সংখ্যাগুরু মান সম্বলিত অঙ্কগুলো নিজেরা সলভ করো, দেখবে নিশ্চয়ই পারবে। এগুলো খুব সহজ। এরপরে আমরা ওজাইভ সম্পর্কে আলোচনায় আসব। ধন্যবাদ।